সামনে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের দলীয় নীতি নির্ধারকরা আমাদের যারা প্রার্থী আছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন এবং তৃণমূল পর্যায়েও তারা আলাপ আলোচনা করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলার নয়নের মণি জনাব তারেক রহমান সাহেব সব কিছু উনি উপলব্ধি করতে পারছেন এবং সব রিপোর্ট পাচ্ছেন। অচিরেই আপনারা জানতে পারবেন 300 আসনে আমাদের কারা কারা প্রার্থী হচ্ছেন। বিএনপি একটা বিশাল দল, সামুদ্রিক দলের মতো, সমুদ্রের মতো একটা দল। এখানে প্রার্থী অনেক আছে, 300 আসন আমাদের প্রার্থী আছে ইনশাল্লাহ 2000-এর উপরে। তারপরও যাচাই বাছাই করে জনপ্রিয়তা দেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দিকে এগিয়ে যাচ্ছেন। অচিরে আপনারা 300 আসনের 300 প্রার্থী আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। গণতন্ত্রের প্রতিষ্ঠায় যেমন ছিল আজকে 32তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা অতীত ওই মাঠে ময়দানে মিডিয়াতে প্রচার প্রচারণায় সার্বিক সহযোগিতায় দুস্থদের মাঝে পাশে দাঁড়ানো আমরা সব দিক দিয়ে এগিয়ে আসি এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিলাম, আসি এবং থাকবো। দেশের গণতন্ত্র রক্ষার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধার্থে যতটুকু সম্ভব আমরা আমাদের গায়ের এক বিন্দু রক্ত থাকতো এটা কাউকে এই আগ্রাসী শক্তিকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। বাংলাদেশের মানুষকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন এবং তারেক রহমানের যে স্বপ্ন, ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। ওই স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো।